আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে 28 জুলাইয়ের পরে। এটা আমার কথা না, এটা বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার চেয়ারম্যান আখতারুজ্জামান নিজে বলেছেন যে 28 জুলাইয়ের পরে 29 তারিখের পরে তারা একটা অনুমতি নেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারপরে রেজাল্ট প্রকাশ পাবে। তার মানে এ মাসে তোমার রেজাল্ট প্রকাশ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 28 বা 29 তারিখের রেজাল্টটা তারা প্রস্তুত করলে এরপরে দুই একদিন তাদের এমনি টাইম কেটে যাবে, সামনের মাসে তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। এই মাসে প্রকাশ পেলেও তোমার 30 তারিখের আগে কোনো মতে সম্ভব না, তারপরেও 30 তারিখে সম্ভাবনা কম, কারণ তারা একদিনের মধ্যে অনুমতি নিয়ে একদিনের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা, তাই বলা যায় সামনের মাসে তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। এটা স্বয়ং আখতারুজ্জামান স্যার নিজে বলেছেন। বিষয়টা নিয়ে দ্য ডেইলি স্টার একটা নিউজ করেছে, দেখো নিউজটা পড়ে দেখি। দেখো, এসএসসি ও সমমানের ফল প্রকাশ 28 জুলাইয়ের পরে। একটা বিষয় খেয়াল করো, 28 জুলাইয়ের পরে, কিন্তু 28 জুলাইও না। আসো ভিতরে পড়লে পরে তোমরা পুরোটা বুঝতে পারবা। দেখো, চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আগের ঘোষণা অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে প্রকাশ হচ্ছে না, তবে 28 জুলাইয়ের পর তা প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডের ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারিখ পিছিয়ে যাচ্ছে। আজ শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, বোর্ডগুলো 28 বা 29 জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে পারবে বলে আশা করছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। দেখো, 28 বা 29 তারিখের মতো বোর্ডগুলোই ফলাফলগুলো কমপ্লিট করতে পারবে। এরপরে তারা ওয়েবসাইটে আপলোড দেবে, তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ডেট দিবে। ঠিক আছে, এখনো তারা রেজাল্টটা রেডিই করতে পারেনি। 28 বা 29 তারিখে রেজাল্টটা রেডি করবে, তারপরে তারা সার্ভার ওকে করে একটা অনুমতি চাবে, শিক্ষামন্ত্রী অনুমতি দিবে এবং সরকার অনুমতি দিবে, তারপরে কি রেজাল্টটা পাবলিশড হবে। দেখো, আগে 20 জুলাই এর মধ্যে ফলাফল প্রস্তুত নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি বেশ কিছু কারণে বন আমরা আমরা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি, বলেন তিনি। কে বলেছেন? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আগের নির্ধারিত সময়ের চেয়ে ফল প্রস্তুতির এক সপ্তাহ বেশি সময় লাগছে, তবে তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে জানান অধ্যাপক আখতারুজ্জামান। এর আগে 8 জুন সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হিসেবে 20 জুলাই কথা জানিয়েছিলেন। দেখো, শিক্ষামন্ত্রী সম্পূর্ণ আন্দাজের পর জানিয়েছিলেন যে 20 তারিখের রেজাল্ট দেবে, আসলে 60 দিন হয়ে যায় 20 তারিখে, এজন্য। কিন্তু সে ভিতরের খবর রাখেনি যে শিক্ষা বোর্ডগুলো কি খাতাগুলো রেডি করতে পারছে কিনা, তারা কি রেজাল্টটা দেখছে কিনা। এখন শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তারা রেজাল্ট এখনো দেখতেই পারেনি, তারা রেজাল্টগুলো প্রস্তুত করতেই 28 বা 29 তারিখ লেগে যাবে। তারপরে কিভাবে রেজাল্ট দেবে এ মাসে, আমার মনে হয় না এ মাসে দিতে পারবে। আশা করি বুঝতে পারছো। তাহলে একবারে বলা যায় তোমার এ মাসে তুমি রেজাল্ট পাচ্ছ না। ঠিক আছে, দিলেও তোমার 30 তারিখের আগে তুমি রেজাল্ট পাচ্ছ না। আর 30 তারিখে একদিনে অনুমতি দিয়ে দিয়ে দেবে এভাবেও সম্ভব হয় না, এ মাসের পরে তোমরা রেজাল্ট পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে। আর তোমাদের কিভাবে রেজাল্ট দেখবা, 1 মিনিটে কিভাবে তোমার রেজাল্ট দেখবা, সেই বিষয়টা নিয়ে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে আসবা। আর মাত্র 1 মিনিটে তোমার রেজাল্টটা দেখতে পাবা। তাছাড়া রেজাল্ট প্রকাশের দিন লাইভে এসে আমরা তোমাদের রেজাল্টটা দেখে দেবো। শুধু লাইভে এসে তোমার রোল রেজিস্ট্রেশন এবং তোমার বোর্ডের নামটা বলে যাবা, 1 সেকেন্ডের ভিতর তোমার রেজাল্টটা চলে আসবে, 30 সেকেন্ডের মধ্যে তোমার হাতে পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছি। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।